না। এক কথা হচ্ছে যে শাহজাহান ভাই যেটা বললেন এমনি ভালো বলেন উনি, আপনিও ভালো বলেন, আরো মিষ্টি ভাবে বলেন আপনি আমার চাইতে। সেটা হচ্ছে পুলিশকে থেতলিয়ে থেতলিয়ে খুচিয়ে খুচিয়ে মেরেছে, বড় মর্মান্তিক। আমরা এটার বিরোধিতা করি, আগেও করেছি, এখনো করি, ভবিষ্যতে করব। 3-4 জন বা 7 জন পুলিশ মারা গেছে। 200 জন যখন প্রতিবাদ বিক্ষোভকারীকে হত্যা করা হলো নৃশংসভাবে, ঘরের মধ্যে গিয়ে মেয়েদেরকে খুন করা হলো, আমাদের নেত্রী, এখন সংসদ নেত্রী, প্রধানমন্ত্রী মহিলা একটা কথা বলে নাই, নট এ সিঙ্গেল ওয়ার্ড। 2 দিনের মধ্যে সারা বিশ্বে কোন জায়গায় এটা পাবেন না, এটা বাংলাদেশে ঘটেছে। একসময় বিরোধী দলের রাজনীতি করছেন শাহজাহান ভাই, শেখ মুজিবকে গণবাহিনী দিয়ে উৎখাত করতে চেয়েছেন, সশস্ত্র আন্দোলন করেছেন রাজনৈতিক কারণে। তারপর সেই রাজনীতি তিনি আবার এখন ধারণ করছেন। সেই জন্য এই জায়গাটা, এই হত্যা খালি পুলিশকে বিষয়টি, এখন যেহেতু সরকার পুলিশ পাহারা দিচ্ছে, বেশি কথা বলতেই হবে, কিন্তু সাধারণ মানুষের পক্ষে না বললে কি হয়, 4টে সিটি কর্পোরেশনে তো এটা বোঝা গেছে। কোরআন শরীফ যদি বিএনপি পড়িয়ে থাকে, তাহলে এটি হচ্ছে কোরআনের দেশ, ধর্মের দেশ। আমরা ধর্মীয় অনুভূতিতে, সকল ধর্মের অনুভূতিতে বিশ্বাস করি, তাহলে কোন ধর্মপ্রাণ মানুষ বিএনপিকে ভোট দিতে পারে না। হেফাজত যদি কোরআন পুড়িয়ে থাকে তাহলে, আর বিএনপি যদি কোরআন পুড়িয়ে থাকে, এই কথা যদি মানুষ বিশ্বাস করত, তাহলে বিএনপির ইলেকশন তো দূরে থাক, প্রার্থী দিতে পারত না। সেহেতু এই জায়গাটাও তিনি যে যুক্তি দিয়েছেন একেবারে অসার, একেবারে অসার। মাননীয় প্রধানমন্ত্রী, আমি চ্যালেঞ্জ করে বলছি, উনি তো মাননীয় মন্ত্রী, আসেন না সংসদীয় কমিটি করি, তদন্ত কমিটি করি। একটা তদন্ত কমিটি এত বড় ঘটনা পর করেনি সরকার। খালি মাননীয় প্রধানমন্ত্রী টেলিভিশনের সামনে বক্তৃতা করছেন, বিবৃতি দিচ্ছেন, তার মন্ত্রী পরিষদ মাননীয় সদস্যরা বিবৃতি দিচ্ছেন, বলছেন, কিন্তু তদন্ত কমিটি করেননি এত বড় ঘটনার পর। তো এখনো আমি চ্যালেঞ্জ করে বলছি, আসেন তদন্ত করি, দেখি কয়জন মারা গেছে, কে কোরআন পুড়িয়েছে। উনি তো বলেছিলেন আমার কাছে ফুটেজ আছে, ঠক ঠক করে দেখবো আর তাদের বিচার করব। আসেন একটু ফুটেজ দেখি একসঙ্গে বসে, যাদেরকে বন্ধ করে দিচ্ছি তাদের ফুটেজ গুলো নিয়ে আসে। এগুলো রাজনৈতিক ভাষা না। 2 হচ্ছে ঢাকাবাসীকে আমরা, ঢাকাবাসী এমনিতে যারা আমরা জানি, এটা হচ্ছে অতিথি পরায়ণ। আপনি ক্লান্ত শ্রান্ত শিশু কিশোর, তাদেরকে পানি খাওয়ানো, তাদের পাশে গিয়ে খাবার নিয়ে যাওয়া, এটা কি অন্যায়? আওয়ামী লীগও যদি কখনো হয়ে গেল, আমরা যখন 71 সালের যুদ্ধের সময় এই ঢাকা শহর ছেড়ে যখন পালাইছে জীবনের মায়া করে, তারা গ্রামে গেছে, পানি দিয়ে তাদেরকে খাইছে, তাদের মুড়ি দেওয়া হয়েছে, তাদের পাটালি গুড় দেওয়া হয়েছে। সেই জন্য। আর উনি যে 1000 জনের বলতে বলতে একটু বেশি বলে ফেলেছে, পুড়িয়ে মেরেছে, তাদের খুচি খুচি মারছে। আমাদের মাননীয় মন্ত্রী শ্রমিক রাজনীতি করেন, আমি শ্রমিকদের প্রতি লয়াল, আমি তাদের সারা জীবন, আমরা ছাত্র রাজনীতি করি, কৃষক রাজনীতি করেন, হ্যাঁ কৃষক রাজনীতি করি, শ্রমিক রাজনীতি, আমি তাদের পক্ষে। যে কেউ মারা যাক, এবং সে যদি পুড়িয়ে মারা যায়, সেটাকে রাজনৈতিক ইস্যু শেষ করতে, এই ধরনের কথা। সেই জন্য আমি বলবো যে মূল সমস্যাটা হচ্ছে কেয়ারটেকার। মাননীয় প্রধানমন্ত্রী বড় ঘরের সন্তান, শেখ মুজিবের মেয়ে, প্রধানমন্ত্রী একটু স্বচ্ছতার পরিচয় দিক না, আসুক না একটু শান্তি শৃঙ্খলার জন্য। উনি তো এটার জন্য আন্দোলন করেছে, আমরাও করছি, এসে একটা ইলেকশন করলে তো হয়, আর অসুবিধাটা কি? আপনি বিশ্বযুদ্ধের কথা বলেছেন, আপনি বিশ্বযুদ্ধ বলিনি, সরি, আপনি তুলে দিলেন। না না না, আপনি কিন্তু বলেছেন, এবং না না, বিশ্বযুদ্ধের কথা আমি বলিনি, তবে এটা বলার দরকার। না না, আমি বলি যে এই জায়গায় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ছাড় দেয় নাই কাউকে, এবং সেখানে অলরেডি চার্জশিট হয়েছে, তাদের বিচার হবে। আর আপনারা যেটা করেছেন সেটা হলো যে এই যে ফুটেজের কথা বলছেন, অবশ্যই ফুটেজ আছে, ফুটেজ দিয়েই তো অনেককে এই পর্যন্ত ধরা হয়েছে। আরেকটা হলো কি জানেন, যে আপনি গণজাগরণ মঞ্চের 3 মাস কিছু তাদেরকে আপনারাই কিন্তু সমর্থন দিয়েছেন। আপনি খুঁজে দেখেন 12 মে তারিখে, সম্ভবত 12 মে অথবা মার্চ তারিখে আপনারা যে স্টেটমেন্ট করেছিলেন, সেই স্টেটমেন্টে কি বলেছেন? বিএনপির আপনারা স্থায়ী কমিটি স্টেটমেন্ট করেছিলেন, সেখানে বলেছেন যে গণজাগরণ মঞ্চ বাস্তবতা, এবং এটা তাদেরকে আপনারা সমর্থন করেছিলেন, এবং পরবর্তীতে আবার এটাকে আপনি বলেন ফেসিবাদ। আমি যদি জিজ্ঞেস করি, গণজাগরণ মঞ্চে কি কেউ বলতে পারবেন একটা লোককে ঢিলা মেরেছে, একটা বোমা ফাটিয়েছে? অথচ আপনারা এই যে যারা বোমা ফাটালো, এত 2500 লোক, 2500 নাম দিতে পারলেন না, আমি সেই সমস্ত লোকদের 1 ঘন্টা না 4 ঘন্টা ধরে বাইশ করতে পারি, কিন্তু আমাদের উনি মধ্যমণি
আমার সেই সময়টা না, দিবেন আমি কিনা? কিন্তু সুযোগ দিছি আপনাকে, এখন আপনারা সময়- আমাকে না, 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 disturb না। করে নাই। এবং আমি যেটা মনে করি সেটা হলো আমাদের হেফাজতে ইসলামে- সমর্থন ছিল আমি just এক আমার ঘন্টা। কথা প্রত্যাহার করব। জি। যদি আপনি প্রমাণ দিতে পারেন এই কোরআন পোড়ানোর প্রতিবাদ, দুঃখ প্রকাশ, প্রতিবাদ এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের কথা বলে একটা স্টেটমেন্ট আপনারা করেছেন, আমি এইখানে বসে আমি জাতির সামনে তখন আমি দুঃখ প্রকাশ করব। আর যদি না করে কিন্তু থাকেন- ওনাদের স্টেটমেন্টের জন্য তো তাহলে- আপনাদের অপেক্ষা করার দরকার নেই। না না আপনারা না, এটাই তো তদন্ত তার মানে কি? এটাই তদন্ত- প্রমাণ করে যে তারা এটা করেছে, এটাই প্রমাণ করে। সেটা যদি তো আপনি কয়টা চান, কয়টা আমি যদি চান? কোনো অপরাধ না করি এই তাহলে কথা তো আমি- আপনার বিশ্বাস করানো জানি, সুতরাং বিশ্বাস করলে তো আপনারা আপনাদের যে একটা করেননি। প্রার্থী জিততো। যাই হোক, শেষ পর্যন্ত যে আপনাদের কথাটা এইসব বলতে কথা চাই, কেউ বিশ্বাস করে না। আপনারা বলেছেন আপনি তো কেউ কৃষক, বিশ্বাস আপনি করে তো না। কৃষক নেতা। আপনারা যখন আপনি 91 কোরআনের ব্যাপারটা আপনি যেখানে আপনি দাঁড় তো করান, কৃষক নেতা, এখন এইটা আছেন কিনা শুনেন আমি জানি আপনি। না। আপনি ধর্ম নিরপেক্ষতার জায়গা থেকে আপনি যে আবেগটা নিয়ে এসে টানতে চাচ্ছেন, এটা কেউ বিশ্বাস করে না আচ্ছা, বলে চারটে জায়গায় এমন হার হারছেন, সেটাকে গোহারা বলে আমাদের দেশে। আপনাদের সময় যে 20 জন কৃষককে হত্যা করলেন, সারের দাবিতে আন্দোলন করছিল, 17 জন শ্রমিককে হত্যা করলেন এর জন্য, তারপরে শেষে আপনার কি ওই যে আনসার ব্যাটালিয়নে শফিপুরে আপনারা হেলিকপ্টার দিয়ে বোম মেরে যে আমাদের এত শত শত ইয়েকে মারলেন। আপনার নেতা জেনারেল জিয়াউর রহমান সাহেব যে এই যে শত শত ইয়েদের সেনাদেরকে অন্যায়ভাবে মারলেন, এবং আমাদের কর্নেল তাহেরের ব্যাপারে কি দিয়েছে হাইকোর্ট রায়, ঠান্ডা মাথায় খুন কে করেছে তাও বলে দিয়েছে। সুতরাং আমি মনে করি হত্যাকাণ্ড অপকর্ম যা আছে আপনারা খুব ভালোভাবে করতে পারেন, এবং মিথ্যা কথাই যে আপনারা ওস্তাদ ভাই, এই ওস্তাদ স্বীকার করি আমি আপনাদেরকে, মিথ্যা কথা স্বীকার। হাজার হাজার কোটি টাকা চুরি, হাজার হাজার মানুষ খুন করা, আর হাজার হাজার মিথ্যার বসতি তৈরি করা, এটা আওয়ামী লীগ আচ্ছা, চুরি চ্যাম্পিয়ন। আমাদের ধরায় দেন। আওয়ামী লীগ শেষ করুন। চ্যাম্পিয়ন। না, চুরি ধরায় দেন। চ্যাম্পিয়ন। আপনাদের নেতা শেষ কোকো করছি। সাহেবের যে শেষ করছি। টাকা বাংলাদেশে ফেরত এগুলো দেওয়া, বললেন না, এটাই মানুষ কিন্তু এখন প্রমাণ হাসাহাসি করে করবে। যে এগুলো বললেন না, টাকা আপনারা লুট করে শেষ আন্দোলন প্রান্তে করছেন। তৃতীয় মাথা সম্পর্কে আপনারা লিখতে পারেন। লিখবার ঠিকানা পরিচালক তৃতীয় মাথা চ্যানেল আই, জিপিও বক্স 2433 ঢাকা।